বাংলাদেশের এই চাকচিক্যময় আধুনিক শহরের বুকে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় আর গা শিউরে ওঠার মতো এক অন্ধকার অধ্যায়। যে শহরের একটি গোপন কক্ষে প্রতি বছর বলির নামে সাধারণ মানুষের জীবন প্রদীপ নির্মমভাবে নিভিয়ে দেওয়া হতো। কিন্তু কেন এই আধুনিক নগরীতে আজও রয়ে গেছে সেই অভিশপ্ত জায়গা? আর কেই বা ছিলেন আল্লাহর সেই মহান অলি, যিনি সুদূর বাগদাদ থেকে কুমিরের পিঠে চড়ে এসেছিলেন এই শহরে, যেখানে সেই অলৌকিক কুমিরটির মাজার আজ রয়েছে। আসলে কি এমন ঘটেছিল এখানে? কেনই বা দেওয়া হতো এই নির্মম ভয়াবহ বলিদান? সেই রোমাঞ্চকর রহস্যময় ইতিহাস জানতে শেষ পর্যন্ত শাহেদ ব্লগসের সঙ্গেই থাকুন। মায়াময় অপূর্ব সৌন্দর্যে ঘেরা শহর রাজশাহী। যেদিকেই তাকাই চোখে পড়ে সবুজের সমারোহ। সবুজ এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর খ্যাতি আজ বিশ্বজুড়ে। শহরের প্রধান রাস্তাগুলোতে বাতির ঝলকানি আর মনোমুগ্ধকর আলোকসজ্জা যে কারো হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। আধুনিকতায় বদলে যাওয়া এই নগরী এখন সত্যিই নান্দনিক। কিন্তু এ শহরের আধুনিকতার এই চকচকে রূপের আড়ালে লুকিয়ে আছে এক বেদনাদায়ক অতীত ইতিহাস। এই শহরের বুকেই এমন একটি জায়গা রয়েছে যেখানে প্রতি আমাবস্যার রাতে ঘটত এক লোমহর্ষক ঘটনা, যেখানে জীবন্ত মানুষের দেহ আলাদা করে ফেলা হতো। গা ছমছম করা ইতিহাসের সেই স্মৃতিচিহ্ন সচক্ষে দেখতেই আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায়। রাজশাহীর বুক চিরে বয়ে চলা পদ্মা নদীর তীরেই রয়েছে হজরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার। তিনি বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের নাতি। কিন্তু এই মাজারের ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। এখানেই রয়েছে সেই কুখ্যাত ঘর, যেখানে একসময় অসংখ্য মানুষকে, শুনতে অবিশ্বাস্য লাগলেও ইতিহাসের পাতায় এমন নির্মম ঘটনার উল্লেখ পাওয়া যায়। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তারই এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জায়গাটি। মাজারে প্রবেশ করতেই চোখে পড়বে একটি বড় পুকুর, আর সেই পুকুরের পাশে শায়িত আছেন হজরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাই। জনশ্রুতি আছে তিনি ইরাক থেকে কুমিরের পিঠে চড়ে রাজশাহীতে এসে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, আর তার সেই কুমিরটিকে এই পুকুরেই বেঁধে রাখা হতো। বন্ধুরা, এটাই হলো সেই পুকুর, যে পুকুরে হজরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের যে কুমির ছিল, সেই কুমির এই পুকুরেই থাকতো। এটা সেই পুকুর, এটি সেই হজরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। তিনি এমন একজন মানুষ, তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15তম বংশধর, এবং বড়পীর আব্দুল কাদের জিলানী তার নানা ছিলেন। সেই বিখ্যাত পীর হজরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাই তিনি এই মাজারে শায়িত রয়েছেন, আর তার মাজার শরীফের পাশেই রয়েছে তার সফর সঙ্গী হজরত শাহ নূর রহমতুল্লাহ আলাই। তিনি এখানে শায়িত রয়েছেন, এটা তার মাজার, এবং তার ঠিক পাশেই রয়েছে কুমিরের মাজার। অর্থাৎ আমরা যে ইতিহাস জেনেছি, হজরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাই তিনি ইরান থেকে এই বাংলায় যখন এসেছিলেন, তখন কুমিরের পিঠে চড়ে তিনি এই বাংলায় আগমন করেন, এবং সেই কুমির মারা যাওয়ার পরে তাকে এখানে সমাহিত করা হয়েছিল। আর সেই কুমিরের মাজার, সেই কুমিরের কবর কিন্তু আজ অবধি এখনও এখানে রয়ে গেছে। দেখুন, লিখে দেওয়া হয়েছে হজরত শাহ মাকদুম রূপসের বাহন কুমিরের মাজার। আর দেখুন চতুর্পাশে কিন্তু এখন কাজ চলছে, কাজ চলমান, এটাকে ব্যাপকভাবে ঢেলে সাজানো হচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যে এটার কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন আরও এই জায়গাটা দেখতে আরও বেশি নান্দনিক এবং আরও বেশি মনোমুগ্ধকর লাগবে। হজরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15তম বংশধর।
আর তিনি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তারই একটা বংশধারা কিন্তু এখানে লিখে রাখা হয়েছে। একটু আপনাদেরকে আমি পড়ে শোনাই। যে দেখুন, এখানে হযরত শাহ মাকদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের বংশধারা। প্রথমে আমিরুল মুমিনিন সৈয়দনা হযরত আলী রহমতুল্লাহ আলাই, এরপর আমিরুল মুমিনিন হযরত ইমাম হাসান রহমতুল্লাহ আলাই, এরপর সৈয়দ হাসান আল মাসনা রহমতুল্লাহ আলাই, তারপর রয়েছেন সৈয়দ আবদুল্লাহ আল মাস রহমতুল্লাহ আলাই, তারপর রয়েছেন সৈয়দ মুসা আল জাওয়ান রহমতুল্লাহ আলাই, তারপর রয়েছেন সৈয়দ আবদুল্লাহ সানি রহমতুল্লাহ আলাই, সৈয়দ মুসা সানি রহমতুল্লাহ আলাই, সৈয়দ দাউদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ ইয়াহিয়া আল জাহেদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আবি আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, এরপর সৈয়দ জাল্লা শাহ রহমতুল্লাহ আলাই, তারপর রয়েছেন সৈয়দ শাহ মাকদুম রূপোশ রহমতুল্লাহ আলাই। অর্থাৎ তার যে বংশধারা, তিনি যে বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তারই একে বংশধারা একদম সিরিয়াল অনুযায়ী এখানে কিন্তু লিখে রাখা হয়েছে। মাজারের পিছনে লোহার গ্রিলে ঘেরা একটি ছোট্ট ঘর রয়েছে। লোকমুখে প্রচলিত আছে আমাবস্যার রাতে এখানেই নাকি নরবলির আয়োজন করা হতো। এখানে থাকা একটি সাইনবোর্ডে উল্লেখ রয়েছে মহান সুফি সাধক হযরত শাহ মাকদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের যুদ্ধে জয়ের আগেই তান্ত্রিক দেওরাজ কর্তৃক নরবলিতে ব্যবহৃত পাথরের জুপকাষ্ঠ ও রক্তপাত্র। এখানে কিন্তু আমরা দুইটা গর্ত দেখতে পাচ্ছি। একটা গর্ত আমরা দেখছি ছোট, আরেকটা দেখতে পাচ্ছি বড়। এই ছোট গর্তের সাথেই সেই সময় পদ্মা নদীর একটা কানেকশন ছিল, অর্থাৎ পদ্মা নদীর সাথে এই নালাটাকে যুক্ত করা ছিল, যে এখানকার সেই রক্ত সরাসরি চলে যেত পদ্মা নদীতে। এবং এই যে বড় যে এটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে সম্ভবত সেই কেটে ফেলা মাথা এটার ভিতরে রাখা হতো। বন্ধুরা, রাজশাহীর মাটিতে নরবলির এই ভয়ঙ্কর কাহিনীর শুরু কোথায়, সেই উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে কয়েক শতাব্দী পেছনে। একসময় এই পদ্মার তীরে মহাকাল গড় নামে একটি জনপদ গড়ে উঠেছিল, যা আজ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইতিহাসের কিছু বর্ণনা অনুযায়ী ত্রয়োদশ শতকে সেখানে বিক্রম কেশরী নামে এক হিন্দু জমিদারের শাসন ছিল। সে সময় এলাকাটিতে অধিকাংশ জেলে পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস ছিল। কথিত আছে ওই সময় পদ্মার তীরে ছিল একটি বিশাল কালী মন্দির, যেখানে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম হতো। ভক্তদের বিশ্বাস ছিল তাদের সেই দেবী জন্ম, মৃত্যু ও রূপান্তরের শক্তির অধিকারী। সেই দেবীর সন্তুষ্টি ও অলৌকিক শক্তি লাভের আশায় তৎকালীন রাজার দুই পুত্র অংশুদেও চাঁদবন্দি ও অংশুদেও খেজুর চাঁদ এখানে নরবলি প্রথা চালু করে। বলা হয় প্রতি আমাবস্যার রাতে নরবলিকে ঘিরে এখানে বিশাল উৎসব বসত, যেখানে হাজারো মানুষ জড়ো হতো। চারিদিকে তখন ঢাকের শব্দ, ধূপের ধোঁয়া আর মন্ত্রপাঠের আওয়াজে সৃষ্টি হতো এক রহস্যময় পরিবেশ। এরপর গভীর রাতে হাত পা ও চোখ বাঁধা এক নিরীহ মানুষকে টেনে আনা হতো এই ফুলে সাজানো বেদির সামনে। তারপর তন্ত্র সাধকদের মন্ত্রপাঠের এক পর্যায়ে এক কোপে আলাদা করে ফেলা হতো। 1279 খ্রিস্টাব্দ, ঠিক ওই সময় বাগদাদ থেকে রাজশাহীতে আগমন করেন মহান সুফি সাধক হযরত শাহ মাকদুম রূপোশ রহমতুল্লাহ আলাই এবং তার সঙ্গী শাহ তুরকান রহমতুল্লাহ আলাই। ইতিহাসের বর্ণনা অনুযায়ী কিছুদিন পর শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই নোয়াখালীর দিকে রওনা হলেও শাহ তুরকান রহমতুল্লাহ আলাই রাজশাহীতেই থেকে যান। সে সময় তিনি এখানকার রাজপুত্রদের কথিত নরবলি প্রথার তীব্র বিরোধিতা করেন, আর সেখান থেকে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই যুদ্ধে হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আলাই পরাজিত হন
এবং শাহাদত বরণ করেন। এই সংবাদ পৌঁছে যায় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির কাছে। এরপর তিনি নিজ অনুসারীদেরকে নিয়ে রাজশাহীতে ফিরে আসেন এবং তান্ত্রিক রাজপুতদের বিরুদ্ধে অভিযানে নামেন। উভয় পক্ষের মধ্যে মোট 4টি যুদ্ধ সংগঠিত হয়। প্রতিটি যুদ্ধেই পরাজিত হয় তান্ত্রিক রাজপুত্ররা। এই বিজয় উত্তরবঙ্গে ইসলাম প্রচারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেই ভয়াবহ নরবলি প্রথাটিরও সমাপ্তি ঘটে। ভবিষ্যৎ প্রজন্ম যেন হাজার বছর পরেও এই অন্ধকার ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে, তাই সেই বলির বেদিটি তখন থেকেই সংরক্ষণ করে রাখা হয়েছে। আজও এই মাজার প্রাঙ্গণে সংরক্ষিত রয়েছে এমন বহু নিদর্শন। বন্ধুরা, এটি সেই ঘর যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর শাহ মখদুম রহমতুল্লাহ আলাই ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এখানে লিখে দেওয়া হয়েছে হজরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের হুজরাখানা, অর্থাৎ এই হুজরাখানার ভিতরে বসেই হজরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তিনি ইবাদত বন্দেগী করার জন্য এই নির্জন জায়গাটাকে বেছে নিয়েছিলেন, যা পরবর্তীতে এইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেশ বিদেশ থেকে প্রতি বছর হাজারো ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন হজরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের ঐতিহাসিক এই মাজার প্রাঙ্গণে। আর সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে বর্তমানে কয়েক কোটি টাকা ব্যয়ে নতুনভাবে নির্মাণ ও সংস্কার করা হচ্ছে এই ঐতিহাসিক মাজার শরীফ।